এই দুনিয়াটা আল্লাহ তাআলা অল্প সময়ের জন্যই পাঠাইছে। কিছুক্ষণের জন্য চোখের পানি, কিছুক্ষণের জন্য হাসি, কিছুক্ষণের জন্য ব্যথা, কিছুক্ষণের জন্য আরাম, কিছুক্ষণের জন্য সুস্থ, কিছুক্ষণের জন্য অসুস্থ, কিছু সময়ের জন্য ইজ্জত, কিছু সময়ের জন্য বেইজ্জত, কিছু সময় হায়াত, চিরদিনই মওত, কিছু সময় সে খায়েশাতের পূজারী, কিছু সময় সে জেলখানার পূজারী, কিছু সময় সে রবের পূজা করে, কিছু সময় সে আসবাবের পূজা করে, কিছু সময় সে মাকে রব বানায়, কিছু সময় বাপকেও রব বানায়, কিছু সময় ভাইকেও রব বানায়, কিছু সময় এরকম তার স্বামীকেও রব বানায়, কিছু সময় বড় ছেলেকেও রব বানায়। তো কিছু সময়ের অবস্থা এই দুনিয়া। যে বাচ্চা আসছে সেই বাচ্চা খুব জলদি খেলাধুলা করবে এবং কিছুদিন পরেই সে বাচ্চা পড়াশোনা থেকে ফারিগ হয়ে যাবে এবং আর কিছুদিন পরেই সে আজাদ হয়ে যাবে। বাংলাদেশে থাকলে তো ঠিক আছে, তাহলে আমেরিকা ইউরোপে চলে গেল তো বেঠিক হয়ে যাবে। মা যে কোরআন শরীফ দিছিল যাওয়ার সময় সেটাও সে ভুলে যাবে, অন্য এক জগতে সে চলে যাবে। এই দেশে যদি থাকে কপাল ভালো তো দিনদার হবে, নাইলে বাতাসে তাকে উড়ে নিয়ে যাবে। আর বাতাস হলো দালালাত আর কুফরের বাতাস, আর একটা বাতাস হলো তাওহীদ আর ইসলামের বাতাস। তো সব কিছুই অল্প সময়ের জন্য। আমরা যারা এখানে আছি আমরা সবাই সুস্থ, হাসপাতালে যারা আছেন সবই অসুস্থ। আমরা ঠান্ডা পানি খাইতে পারি, অনেকে ঠান্ডা পানি খাইতে পারে না, বরদাস্ত হয় না। অনেকে গরম পানি বরদাস্ত হয় না, অনেকেই পাংখা বরদাস্ত হয় না, অনেকে ঠান্ডা বরদাস্ত হয় না, অনেকে আবার গরম বরদাস্ত হয় না। কিছুদিনের জন্য বিবি জওয়ান মোহাব্বত, বাচ্চা কাচ্চা হয়, মায়া দয়া হয়। কিছুদিন পরেই এই মায়া দেওয়া ভাগ বাটারা হয়ে যায়, ছেলে মেয়েদের ভিতরে চলে যায়, নাতিদের ভিতরে চলে যায়, পরে এক বুড়া বুড়ি থেকে যায়। এক সময় দেখা গেছে বুড়িও চলে গেছে, এক সময় দেখা গেছে বুড়াও চলে গেছে। তো এটা কিছু সময়ের জন্য। ঘুঘু বাসা করে কিছু সময়ের জন্য, তার হাজাত পুরা হয়, বাসা বানায়। কাউয়া বাসা করে, হাজাত পুরা হয়, সে বাসা ছেড়ে দেয়। মাকড়া বাসা করে কিছু সময়ের জন্য, সেও এক সময় ছেড়ে দেয়। বাড়িওয়ালা আসে ঝাড়ু দিয়ে সব সাফ করে দেয়। তো সব কিছু সময়ের জন্য। জগতে বহুত বড় শক্তি ছিল কারুন, কিছু সময়ের জন্য। সাদ্দাত কিছু সময়ের জন্য। ফেরাউন লম্বা সময় রাজত্ব করছে কিছু সময়ের জন্য। জুলকারনাইন কিছু সময়ের জন্য। সব কিছু সময়ের জন্য। পারস্য কিছু সময়ের জন্য।
রোম কিছু সময়ের জন্য, আজকে যেনারা চৌধুরী এনারাও কিছু সময়ের জন্য, জওয়ানি কিছু সময়ের জন্য, আম গাছ কিছু সময়ের জন্য। এক সময় ভালো আম দিত, 100 বছর হয়ে গেছে গাছ, এখন আর ভালো আম দেয়। নারকেল গাছ জওয়ান ছিল, এখন অনেক বড় হয়েছে, আগের মতো সে নারকেল দেয়। বিবাহ শাদীর পরে একটা নির্ধারিত সময় বাচ্চা হয়, এক সময় এসে আর বাচ্চা হয়। তো সব কিছুর সময়ের জন্য। আপনার আমার হায়াত কিছু সময়ের জন্য। কিছু সময় বলতে এইটা যেরকম নাকি বরফের চাকা আছে, এই বরফের চাকা আপনি দেখা যায় যে বরফের চাকাটা খুব সুন্দর এবং দেখা যায় টলটলা হীরার মতো। 2-3 ঘন্টা পরে এসে একজনকে জিজ্ঞাসা করলেন যে ভাই, এখানে যে এত সুন্দর পাথর ছিল, ওই পাথরটা কোথায়? বলে ওটা তো পাথর ছিল না, ওটা তো বরফ ছিল, পানি ছিল। বলে ওটা তো গলে গেছে। তো যেরকম ওই সুন্দর পাথরটা গলে গেছে, এইভাবে মানুষের হায়াত এক সময় গলে যাবে। এই বাড়িতে যে জওয়ান ছেলেটা ছিল, নাদোষ নুদোষ, ওই ছেলেটারে দেখতেছি না, জানেন না? বলে না, সে তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমার এক দোস্ত যাওয়ার সময় বলল, আমি যাইতেছি, যাই আপনার সঙ্গে যোগাযোগ করব। পরের দিনই কান্নার আওয়াজ, তারা হালিয়ে আমাকে বলতেছে, ভাই শুনছেন? বলে কি? আপনার ভাই তো হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। তো কিছু সময়ের জন্য, সব কিছু সময়ের জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কিছু সময়ের জন্য পাঠাইছে। একটা মৌসুম, এখন আমের মৌসুম। বরফের দেশে কোনো মৌসুম নেই। বরফ কিসের মৌসুম? মাছি পাওয়া যায় না। শুধু আমাদের গরম দেশে এখন আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, লেচু পাওয়া যায়। এইসব দেশ থেকে আবার ওই শীতের দেশগুলা যায়। তো এটা মৌসুম। এরকম ভাবে পুষ্করিণীর একটা মৌসুম আছে, নদীর একটা মৌসুম আছে, সমুদ্রের একটা মৌসুম আছে। জোয়ার আছে, তার ভাটা আছে। কক্সবাজারে লেখা আছে, ভাটার সময় নামবেন না, সমুদ্র আপনাকে টেনে নিয়ে যাবে। জোয়ারের সময় নামবেন, তাহলে ধাক্কা দিবে, নিবেন আপনাকে। একটা মৌসুম, সময় আছে। নদী পাড়ি দিতেও সময় লাগে, দেখতে হয় আকাশের অবস্থা। সব জিনিসেরই একটা সময় আছে। ফসল আসারও সময় আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আওয়া আবাউনা আউয়ালুন, আমাদের বাপদাদারে জিন্দা করে দেখাও তুমি। এই মোহাম্মদ, আমাদের বাপদাদারে জিন্দা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। বলে দেন, আগে এবং পরে যারা মারা গেছে তারা নির্ধারিত কোনো এক সময় উঠবে। বলে দেন, জানে দেন। আম গাছ লাগাইলেই আম পাওয়া যাবে না, সময় লাগবে। কলা গাছ লাগাইলেই কলা পাওয়া যাবে না, সময় লাগবে। বিবাহ করলেই বাচ্চা পাওয়া যাবে না, 9 মাস লাগবে। কেউ যদি বিবাহর পরই বিবিরে বলে মারবো পেটে লাথি, বাচ্চা দে, সম্ভব না, সময় লাগবে। মেরে ভাই বুজুর্গ দোস্ত, আপনারে আর আমাকে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। এই সময়টা পাড়ি দিয়ে আমাকে পার হইতে হবে। সমুদ্রের কোনো নৌকা নাই, আমাকে পাড়ি দিতে হবে। রাত কালো, অমাবস্যা,
কিছুই দেখা যায় না, পাড়ি দিতে হবে, আমাকে ওই পারে যেতে হবে, ভীষণ মৌজ তুফান, যেতেই হবে। এটাকে আখিরাত বলছে। খায়রু ওয়া আবকা। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সবাইকে একটা মৌসুমে পাঠাইছে, সেটা দুনিয়ার মৌসুম। আমরা এখানে কেউ ছিলাম না, আর কেউ থাকবো না। 200 বছর পর এখানে একটা লোক থাকবে না, সব মাটি। 100 বছর পরই কেউ থাকবে না, সব মাটি হয়ে যাবে, অন্য লোক আসবে। এই মসজিদের প্ল্যান স্কিমে যদি 200 বছর থাকবে না, এটাকেও ভেঙে ফেলবে, কারণ শক্তি মাজুর হয়ে যাবে, নতুন মসজিদ হবে, অত্যাধুনিক প্ল্যান করে আবার করবে। এখন তো 3-4 তলা, 5 তলা, 6 তলা, ওই সময় দেখা যাবে তারা একসঙ্গে 100 তলা করছে, লোকের প্রয়োজন। এখন লিফট 10-12 জন উঠতে পারবে, ওই সময় এরকম ভাবে পুরা মসজিদে লিফট সিস্টেম করবে। আসবে কিয়ামতের আগে অনেক কিছু ঘটবে। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইমাম সাহেব আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। পৃথিবী মার্চ করতেছে, কিছুক্ষণের জন্য পরিবর্তন হইতেছে। এক সময় এরকম ভাবে তারের মাধ্যমে লোকে কথা বলতো, এখন তার তুর লাগে না, বাতাসের মাধ্যমে কথা বলে। বাতাস এত আবিষ্কার হয়েছে, এখন বাতাসেরও প্রয়োজন হয় না, নিঃশ্বাসে কথা বলে। এখন টাচ ফোনেরও প্রয়োজন নাই, ঘড়িতে কথা বলে, জানেন না? এখানে হাত দিলেই কথা হয়ে যায়, খালি এরকম হাত উঠায় কথা বললেই কথা চলে যাবে। তো কিছুক্ষণের জন্য সব পরিবর্তন হইতেছে। কেন? এক জগৎ আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই কিছুক্ষণের ভিতরে মৌত হয়ে যাবে, আর মৌতের মজা সবাইকে চাটতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আর কিয়ামতের দিন সে যা কিছু করছে মিরপুরে আর মোহাম্মদপুরে আর গুলশানে আর ক্যান্টনমেন্টে, সব কিছু সে পাইবে। উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, সে পাবে। আর তার কামিয়াবি এলান করে দিছে। কি কামিয়াবি? উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মান যুহজিয়া আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সে সফলতা পাইবে, কামিয়াবি হয়ে যাবে যদি জাহান্নাম থেকে সে বেঁচে যায়, আর সে জান্নাতে যায়। বাড়িঘর করা মানে নেই, খুব বাড়িঘর করেন, কিন্তু আপনি এটাকে কিছুক্ষণের জন্য করেন, লেখেন মুসাফির খানা। কেউ কেউ বলছেন ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির এখানে একজন লোক আসছিল, আইসা বলছে ভাই এটা মুসাফির খানা, তো তাকে ধরে নিয়ে গেছে। বলে জাহাপনা এ মজাক করে, এ বাদশাহী মহলকে মুসাফির খানা বলে। বলে তুমি কেন মুসাফির খানা বললা? তুমি জানো না এটা বাদশাহী মহল? বলে যে জাহাপনা জানি। বললা কেন? বলে আপনার দাদা কোথায় ছিল? এখানে। এখন কোথায়? মাটিতে। আপনার বাবা কোথায় ছিল? বলে এখানে। এখন কোথায়? মাটিতে। আপনি এখানে আসেন, যাবেন কোথায়? মাটিতে। তো যেখানে মানুষ আসে যায় থাকে না, ওটা কিন্তু মুসাফির খানা বলে জাহাপনা। মানে ঠিক বলছস, ঠিক। তো কিছুক্ষণ দেখবেন অনেক হোটেলে লেখা আছে কিছুক্ষণ হোটেল। আমরা একবার ফ্লাইট লস হয়ে গেছে, আমাদেরকে একটা 5 স্টার হোটেলে নিয়ে গেছে। দোয়ালিয়া দেখিয়া খুবই ভালো লাগলো।
এবং গোসলখানা দেখে মনে হলো যে গোসল করি, আর মনে হয় এখান থেকে আর যাব না। এত সুন্দর গাছ, খাওয়া দাওয়া খুব সুন্দর, 200-250 কিসিমের খাবার। একটু পরেই গাড়ি আসছে, চলেন এয়ারপোর্টে চলেন। তো কি কিছুক্ষণ কিনা, কি বলেন? কিছুক্ষণ। এই দুনিয়াতে কিছুক্ষণ, কেউ পারবেন না। যত ডেকোরেশন ইঞ্জিনিয়াররা করুক না কেন, প্ল্যানিং, কেউ থাকবে বলেন? এই যে আমি টঙ্গী থেকে আসার সময় দেখলাম কত সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি। এই বাড়ি যেনারা করছেন, এনারা কি এই বাড়িতে থাকবেন বলেন? কিছুক্ষণ, অল্প সময়। এমনও হয় বাড়ি কমপ্লিট হয় না, উনি জগৎ থেকে বিদায় হয়ে গেছেন। এমনও হয়েছে বাড়ি শুরু করছে, উনি বিদায় হয়ে গেছেন। এমনও হয়েছে ব্যাংকের ম্যানেজার সাহেব বলছে যে স্যার, লোন নিতে নিতে তো এখন আপনার 100 কোটি টাকা হয়ে গেছে, কি করবেন? ওখানেই 100 কোটি টাকার কথা শুনে ওখানেই হার্ট অ্যাটাক করছে, ওখানেই মরিয়া গেছে। কি বলেন, ঠিক কিনা? তো কিছুক্ষণ। ব্যাংকের ওই যে দাপটের ম্যানেজার কিছুক্ষণ। আমার এক মন্ত্রী সাহেব সাইকেল চালায় যাইতেছিল, আমি বললাম মুজাফর ভাই, তাকাইছে, কই যান? ইটের ভাটায়। আপনারা মন্ত্রী ছিলেন? ধুন মন্ত্রী, 6 মাস মন্ত্রী ছিলাম ভাই। তো কিছুক্ষণ। মন্ত্রী মন্ত্রী কতক্ষণ? কি বলেন? কিছুক্ষণ। দেশের প্রাইম মিনিস্টার কতক্ষণ? কিছুক্ষণ। ডিজিএফ এর প্রধান কতক্ষণ? কিছুক্ষণ। মেজর জেনারেল যে কোনো দেশের কতক্ষণ বলেন? কিছুক্ষণ। পুলিশের যে প্রধান কতক্ষণ? গ্রামের যে সর্দার সাহেব কতক্ষণ? মেরে ভাই বুজুর্গ দোস্ত, এই দুনিয়া কিছুক্ষণ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলতে যায়, কিছুক্ষণের কথা বলতে যায় উনি বুঝাইছেন, জমিন থেকে আসমান পর্যন্ত সরষার দানা দিয়ে ভরে দেয়। 1000 বছর পর একটা পাখি আসে, একটা দানা নেয়। আবার 1000 বছর পরে একটা পাখি আসে, একটা দানা নেয়। তো বলেন, একদিন না একদিন এই দানাগুলা শেষ হয়ে যাবে। মৌতের পরে জীবন শুরু হবে, কোনোদিন শেষ হবে না। তো দুনিয়া কিছুক্ষণ। আপনি বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত সরষার দানা, 1000 বছর পরে একটা পাখি আসবে, এরপরও কি হবে? শেষ হবে। কিছুক্ষণ। ফেরাউনের রাজত্ব কিছুক্ষণ। ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, কিছুক্ষণ। ইজ্জত কিছুক্ষণ। জিল্লত হামেশা, যদি বেঈমান হয়। আর যদি মুমিন হয় তো যদিও আল্লাহ তাআলা হালাত নিয়ে আসেন, তো আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন, বদলা দিয়ে দিবেন। বেঈমানের কোনো বদলা হবে না, বেঈমানের হবে সাজা। আর আমাদের যদি হালাত আসে, আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে এরকম ভাবে নেকি। বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে বদলাইয়া দিব। নেকি কাফেরদের ব্যাপারে আসে না। তো এই পৃথিবী কিছুক্ষণ। ধনী বলেন, গরিব বলেন, কালো বলেন, ধলা বলেন, এইসব কিছুক্ষণ। দুনিয়ার বড় বড় শক্তি যারা পূজা পান করত, যারা মাসিয়াতে লিপ্ত ছিল, হাজারো খাওয়াতিনের সাথে জিন্দেগি তাদের, শরাবের মটকা এক এক ডিজাইনের, জালেম, প্রকাশ্যে মানুষকে খুন করত। আজ তারা কোথায়? ওইসব জালেমরা কোথায়? আল্লাহ তাআলা নিজেও বলবেন, এই জালেমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই যে কিছুক্ষণের জন্য পাঠাইছিল, বলছিল মোল্লার দৌর মসজিদ পর্যন্ত। মোল্লা হলেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলে ফেললেন আপনি!
এত হ্যাঁ কথা বললেন কেন? আপনার কলিজা গুর্দা আল্লাহর হাতে, আপনার হার্ট আল্লাহর হাতে, আপনার চোখ আল্লাহর হাতে, আপনার ঠোঁট আল্লাহর হাতে, আপনার দাঁত আল্লাহর হাতে, আপনার কানের শক্তি আল্লাহর হাতে, আপনার চোখের দেখার শক্তি আল্লাহর হাতে, আপনার দিমাগের শক্তি আল্লাহর হাতে, আপনার হজম শক্তি আল্লাহর হাতে, আপনার হাতের ধরার শক্তি আল্লাহর হাতে, আপনার কাম ভাব আল্লাহর হাতে। আপনি মাতব্বরি করেন কার? যেই জমিনে বসবাস করেন ওই জমিনের মালিক আল্লাহ তাআলা। যেই ছাতার নিচে থাকেন আসমান, ওই ছাতার মালিক আল্লাহ তাআলা। আপনি কোথায় কি করতেছেন নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ তাআলা। আপনি কি বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সঙ্গে সঙ্গে টেপ হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সঙ্গে সঙ্গে লেখা হইতেছে। কি মনে করেন? আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদ, গাছের প্রতিটা পাতার হিসাব আল্লাহর কাছে আছে। অন্ধকারে কি কি করতেছেন আল্লাহ তাআলা দেখতেছেন। বেড়া ভাঙ্গিয়া গরিবের হাত দিতেছেন, ওই কালো হাত আল্লাহ তাআলা দেখতেছেন। ছুরি ধার দিতেছেন জবা করার জন্য, আল্লাহ তাআলা দেখতেছেন। রিভলভার থেকে একজন টাকা নিতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। উনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, উনি লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তো ধার কিনার, ঘুমের ভানও ওনার নাই। উনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, উনি কুদরতওয়ালা। জিজ্ঞাসা করছেন উযাইর আলাইহিস সালামকে, কালা কাম লাবিস্ত, কতক্ষণ আরাম করলেন? বললেন লাবিস্তু ইয়াওম ওয়া বাদা ইয়াওম, একদিন হবে অথবা আধা দিন হবে। বলে না, লাবিস্তা মিয়াত আম, 100 বছর ঘুমাইছেন। ওই আপনার পানি ঠিক আছে, ওই আপনার খাবার ঠিক আছে, আপনার রুটি ঠিক আছে, আপনার আঙ্গুর ঠিক আছে, আপনার গাদা পরে পুষে পাউডার হয়ে গেছে। বলে আমি যাবো কেমনে তাহলে দেশে? বলে হুকুম হয়েছে এই গাদাকে জিন্দা করে দেওয়ার। এই গাদা জিন্দা হবে, এই গাদার উপর সওয়ার হয়ে আপনি গ্রামে যাবেন। গ্রামে যে উনি বলছেন উযাইরের বাড়ি কোথায়? বলে সে তো 100 বছর আগে মারা গেছে। বলে তার ছেলে পেলে আছে? বলে এই যে সর্দার বুড়ারা, ঝুনঝুনা পাকা চুল, ঝুনঝুনার দাড়ি, এরা সব উযাইরের ছেলে পেলে। বলে আর কেউ আছে? বলে একজন মহিলা আছে। বলে চলো ওই মহিলার বাড়িতে। মহিলা দেখে বলে, আরে উযাইর, তুমি কোত্থেকে আসছো? তুমি না 100 বছর আগে মারা গেছো? ওই বুড়ি চিনে ফেলছে, ওই বুড়ি উযাইর আলাইহিস সালামের বাড়িতে থাকতেন। বলে চলো তোমার ছেলেদের কাছে নিয়ে যাই। ছেলেদের কাছে নিয়ে আসছে। এই বেটারা, এনারে চিনো? বলে না। বলে ইনি তোমার বাবা উযাইর। বলে বলো কি? বলে হ্যাঁ। বাপ হলো জওয়ান গাই, হি ইজ এ ইয়ং গাই, জেন্টলম্যান, শাবাব। আর বেটারা কি? বুড়া। করনেওয়ালা কে? কিছুক্ষণ। জালেম বাদশা এলান করছে, আমাদের পূজা যদি না আসে কতল করে দিব। আমরা মানবো টানবো না, কোনো মন্ত্রী ছেলে তেলে মানবো না। কিছু যুবক তৌহিদবাদী, তারা পেরেশান। পরের বছর কি করবে? বহু দূর এক জায়গায় একজনের সাহারা নিছে, আরেকজনের সাহারা নিছে, আরেকজনের সাহারা নিছে। হইতে হইতে কয়েকজন হয়েছে। কেউ কোনো কথা বলে না, ভয়ে কতল হয়ে যাবে। পরে তারা পরিচয় হয়েছে যে আমরা পূজাবানের পক্ষে না, আমরা তাওহীদওয়ালার পক্ষে। এই আসমান ও জমিন যিনি বানাইছেন আমরা ওনার পক্ষে, আমরা এই পূজাবান পছন্দ করি না। এনাদেরকে আসহাবে কাহাফ বলে। এনারা চলতে 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 ফিলিস্তিন পাড়ি দিয়া উর্দুনের দিকে চলে গেছেন। ক্লান্ত শ্রান্ত অবস্থায় ওনাদের সাথে কুকুরও ছিল। এক জায়গায় গুহার ভিতরে শুয়ে পড়ছে। ঘুম ভাঙার পরে দেখলো 309 বছর তারা ঘুমায়েছিল। কিছুক্ষণ, 309 বছর।
मेरे भाई बुजुर्ग दोस्तों, এই দুনিয়া অল্প সময়ের জন্য খোদা আমাদেরকে পাঠাইছেন এক আখিরাতের তৈরির জন্য। চাই বাদশাহ হোক, ফকির হোক, কালো হোক, ধলা হোক, চাই মালদার হোক, মিসকিন হোক, সমাজের চৌধুরী সাহেব হোক, তাকে আখিরাতে তৈরি করতে হবে। রাশিয়াকে আখিরাতে তৈরি করতে হবে, না জাহান্নামে যাবে। আমেরিকাকে আখিরাতে তৈরি করতে হবে, জাহান্নামে যাবে। চায়নাকে আখিরাতে তৈরি করতে হবে, জাহান্নামে যাবে না হয়। এশিয়াকে আখিরাতের জন্য তৈরি হইতে হবে, না জাহান্নামে যাবে। জাপান এত পণ্ডিতি খাটায়, সারা দুনিয়াতে গাড়ি বিক্রি করে, এই খবর জানে না যে আমার আখিরাতে কি হবে। যাতে ফ্ল্যাট বিক্রি করতেছে, হাউজিং বিক্রি করতেছে, তোর ইমানের খবর নেই তোর কি হবে, তোর মৌতের পরে কি হবে। এই জগৎ এমনি চলতেছে, এই বাতাস এমনি চলতেছে, এই সমুদ্রের ঢেউ এমনি চলতেছে, এই জমিন এমনি পড়ে আছে। ওয়ালারদা ফারাশনা ওয়ানিমাল মাহিদুন, জমিনকে আল্লাহ তাআলা বিছনা বানাইছেন, দেখোস না। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কালআলাম, তোমরা কি দেখো না সমুদ্রে জাহাজ চলতেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামতকে অস্বীকার করো। বুদ্ধির কাঠন। আমি কয়েকদিন আগে ইউরোপের এক এলাকার থেকে আসছি। এখন মহিলারা আন্দোলন করতেছে, আমরা পুরুষ হয়ে যাব। আর পুরুষরা বলে আমরা মেয়ে লোক হব। কিছুক্ষণ অশান্তি, মহিলারা বলে কেন আমরা মহিলা থাকবো, আমরা পুরুষ হব। আর পুরুষরা বলে না, আমরা মহিলা থাকবো, আমাদের খাটনি কম হবে। এই পুরুষ হওয়ার কারণে খুব খাটনি। এসব কিছুক্ষণ আমি মজাক করে একজনকে বললাম, এই তোরা যে এইসব কথা শুনতেছিস বলতেছিস, মহিলারা যে পুরুষ হইব এই নিজাম আছে তোদের কাছে? এটা তো আল্লাহর নিজাম। এইটাও হইতেছে, হবে। মেরে ভাই বুজুর্গ দোস্ত, দুনিয়াতে যদি তৌহিদের দাওয়াত না থাকে, রুবুবিয়তের দাওয়াত না থাকে, ওয়াহদানিয়তের দাওয়াত না থাকে, আল্লাহু আকবার আওয়াজ না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, হাবিবে কিবরিয়ার নাম না থাকে, রিসালাত না থাকে, সুনানুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকে, মেরে ভাই বুজুর্গ দোস্ত, দুনিয়াতে মহা পেরেশানি হবে, কতলে আম হবে। বাপ তার ছেলেকে রক্ষা করতে পারবে না, ছেলে তার বাপকে বাঁচাইতে পারবে না। 69-এ আমাদের এই বাংলাদেশে তুফান হয়েছে। আমি ঢাকায় মোহাম্মদপুরে। আব্বা বললেন খবর শুনছস? মাদ্রাসায় পড়ি। কি খবর? শেষ। সন্দীপ নাই, হাতিয়া নাই, ভোলা নাই, 20 হাত উপরে পানি, কে বেঁচে আছে? আমরা একবার গেলাম সন্দ্বীপে, দেখলাম লোকজন বলল যে ইয়াতে ওই সন্দ্বীপের পাশে আরেকটা দ্বীপ আছে, ওই দ্বীপে গেছিলাম। বললো যে এই গর্তের ভিতরে 70 জন আছে, ভেড়া, বকরি, গরু, ছাগল, মানুষ, মেয়ে সব এক জায়গায়। এত দুর্গন্ধ। আর্মিরা লাঠি লাগায়া, রড দিয়া এইটা টাইনা ওই গর্তের ভিতরে নিয়ে ফেলে দিছে। এই জমিন কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। এই সূর্যের আলো কার? আল্লাহ। গরমে মানুষ অস্থির, খালি ঝাড়তেছে শরীর, ফু করে। এই গরম কে বাড়াইতে পারে বলেন? কোথাও ঠান্ডা। আমি যেই দেশ থেকে আসছি ওই দেশ ঠান্ডা। আবার বাংলাদেশে আসছি জ্বর, গরম। এক জায়গায় গরম, এক জায়গায় ঠান্ডা, এক জায়গায় সূর্যের আলো, এক জায়গায় অন্ধকার, এক জায়গায় ইজ্জত, এক জায়গায় বেইজ্জতি, এক জায়গায় খুন হইতেছে, এক জায়গায় মানুষ শরাব খাইতেছে, এক জায়গায় মেয়ে লোক নিয়ে মানুষ নাচতেছে, আর এক জায়গায় মানুষ তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। সমস্ত হোটেলগুলায় মাসিয়াতে লিপ্ত, জওয়ান আর যুবতী মাসিয়াতে লিপ্ত। আর এই মেহনতের কারণে কিছু জওয়ান আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। এই মেহনতের কারণে জওয়ান গাট্টি নিয়ে ফিরতেছে। এই জওয়ান রাশিয়ার মতো দেশে ফিরতেছে।
এই জওয়ান আমেরিকার মতো দেশে ফিরতেছে, এই জওয়ান ব্রাজিলে ফিরতেছে, এই জওয়ান নিজের পয়সা খরচ করে ইউরোপের কোনায় কোনায় ফিরতেছে আল্লাহকে পাওয়ার জন্য। আরব জওয়ান পয়সা খরচ করতেছে, এনজয়, এক এক হোটেলে যায়, মাসিয়াতে লিপ্ত হইতেছে, আল্লাহ লানাত দিতেছে, মোহাম্মদ সাল্লামের নারাজি সে এখতিয়ার করতেছে, আর খোদা জানে তার মৌত কি অবস্থা হবে। मेरे भाई बुजुर्ग दोस्तों, আজ দুনিয়াতে কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। যদি এটা আমরা বুঝতে না পারি সর্বনাশ করে ফেলব, মালওয়ালা সর্বনাশ হয়ে যাবে, চৌধুরী সাহেব সর্বনাশ হয়ে যাবে। আমার ঢাকা এক চৌধুরী সাহেব ছিল, আমি নাম বলবো না, বড় চৌধুরী নাম করা। ওই বাজিতে আমি লজিং ছিলাম ধানমন্ডিতে। আমারে বলতো চিওরা বাড়ি চিওরা, আমারে বলতো বাউরে মসজিদ কেলে এত আগে আজান দেয়, ঘুম পারতাম না, ঘুমাইতাম না, নি এত আগে আজান দেয় কেন? মসজিদের আজানে আমার ঘুম ভেঙে যায়, এত আগে আজান দেয় কেন? মালের কারণে সেই কথা বলে। হাত্তাকে আল্লাহ জাল্লে জালালুহু ওয়া মানওয়ালু বলছেন, কে আছে দাঁড়িয়ে যাও আমার সামনে, আমি তোমাকে মাফ করে দিব। কে আছে হাজতমন্দ, তার হাজত পুরা করে দিব। কে আছে তওবা করবে, আমি তার তওবাকে কবুল করব। কে আছে রুজি চায়, আমি তার রুজি দিয়ে দিব। কে আছে সমস্যার সমাধান চায়, আমি সমাধান করে দিব। দাঁড়িয়ে যাও আমার সামনে। আর উনি কি বলে যে মসজিদে তো আগে আজান দেয় কেন? আমার ঘুমের ডিস্টার্ব হয়। এটা তো ইহুদির খ্রিস্টানরা বলে। আমরা গেছিলাম ম্যানহাটন, আরে ব্রুকলেন আমেরিকাতে, তো কালো মুসলমান আর ইহুদিরা ঘন্টি বাজায়, ডন 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 লাউড স্পিকার, আর ওরা আজান দেয়। অন্য অন্য দেশের মুসলমানদের মতো বকরি না, ওরা সিংহ বাঘ। কালো মুসলমানরা বলছে কোর্টে কেস করে দিছে যে মুসলমানের সকাল ভোরের আজানে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, এই আজান বন্ধ করো। এদেরকে কোর্ট ডাকছে। তোমরা জানো না এটা হিউম্যান রাইট দেশ, মানবতা। কি মানবতা সবাই তো জানেন, কি মানবতা। মানবতার মানও নেই, কিছু নেই, চিৎকার করে মানবতা। আল্লাহর ফয়সালা অপেক্ষা করেন। মুহাম্মদ সাল্লামের সঙ্গে আল্লাহ ফয়সালা করছেন, সাহাবাদের সাথে ফয়সালা করছেন, আর নবীদের সাথে ফয়সালা করছেন। আল্লাহ আজও ফয়সালা করবেন, খালি দেখবেন। আর যারা এই ঈমান আমলের সাথে নেই, এরা শুধু আফসোস করবে যে যদি আমি থাকতাম তবে এই ফয়সালা ভালাইটাই পাইতাম। আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা, মুহাম্মদ সাল্লামের ওয়াদা, আর নবীদের ওয়াদা। সাদিকুল মাসদুক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ওদের সাথে থাকবেন যারা মুহাম্মদ সাল্লামের তরিকার সাথে থাকবে। এরপরে হাকিম বলল যে তোমরা আজান ফজরে দিতে পারবে না লাউড স্পিকারে। তারা বলল ঠিক আছে, আমরা আজান দিব না, ওই ইহুদিরা ঘন্টি বাজাইতে পারবে না লাউড স্পিকারে। বন্ধ করলে দুইটা, চালু করলে দুইটা। হি ইজ আমেরিকান, আই এম আমেরিকান। এরাও আমেরিকার অগ্রাধিকার আছে, আমাদেরও আমেরিকার অগ্রাধিকার আছে। কোর্ট ফয়সালা করলো, তোরা ঘন্টি বাজাবি, এরা আজান দিবে। এটা কাফেরদের কথা যে সকালবেলা আজান দেয় কেন? আমার ঘুমের ডিস্টার্ব হয়। মুসলমান এই কথা বলে নাকি? ইমানের কত কমজোরি, ইমানের কত দুর্বলতা। শারীরিক বিমার, ঘুম হয় না, সেও তো এই কথা বলবে না। সে বলবে হুজুর আমার রাতের ঘুম হয় না, আপনার আজান শুনে এত ভালো লাগছে। অত ভোরবেলা আপনি বলছেন আল্লাহু আকবার, আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সাক্ষী দিচ্ছেন।
খুব ভালো লাগছে হুজুর, আল্লাহ আপনি জাযা খায়ের দেয়। ঘুম হয় না, ঘুম হয় না, সেও কথা বলবে। এই জন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত, এই কিছুক্ষণের এই পৃথিবীতে এক তৈরি হইতে হবে যেখানে কিছুক্ষণ না, হামেশা আল্লাহ হামেশা থাকবেন, এখনো আছেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আগে পরে প্রকাশ্যে গোপনে উনি। এখন যে আল্লাহ তাআলা আছেন, আমার কবরেও আল্লাহ তাআলা থাকবেন, হাসরের ময়দানেও আল্লাহ তাআলা থাকবেন, ফুলসিরাতেও আল্লাহ তাআলা থাকবেন, মিজানেও আল্লাহ তাআলা থাকবেন, আমার হিসাব কিতাবের সময় আল্লাহ তাআলা থাকবেন, জান্নাতে পার করে দেওয়ার পরেও আল্লাহই থাকবেন। তো কিছুক্ষণের জন্য আমাকে পাঠাইছে, চাहे বুড়া চাहे জওয়ান, চাहे রিক্সাওয়ালা চাहे BMW ওয়ালা, চাहे বুদ্ধির কাঠল চাहे গ্রামের সাধারণ লোক। কেন? আখিরাতের তৈরির জন্য। মাইয়াতকে যে নিয়ে যায় সে আর কোনোদিন ফিরে আসবে না। কবরে রাখার পরে আর ফিরে আসবে বলেন? আর তার সাথে দেখা হবে না। ভাগ্য ভালো কবে দেখতে পারে? হ্যাঁ, দেখা হবে কিয়ামতের ময়দানে। কোথায় দেখা হবে বলেন? যদি সে দিনদার হয়